চ্যাপ্টার 7.2 এর ক্লাস 6 এর আগে আমরা এর 5টা ক্লাস নিয়েছিলাম। 4টা গ্রুপে বিভক্ত ছিল ম্যাথগুলো, 4টা অ্যাকচুয়ালি 5টা। আমি তোমাদের একটু ফর্মুলাটা দেখায় নিয়ে আসতে চাচ্ছি। 7.2 এর যে ফর্মুলাগুলো ছিল হোপফুলি তোমাদের মনে টনে নাই অনেক কিছুই, তাই এই কারণে আমি একটু রিপিট করতেছি। মূলত এই লাস্ট সূত্রগুলা একটু লাগে, মানে 1 2 3 লাগে, আর 11 12 আর 13 আছে আরেকটা, সেটাই মূলত লাগে। সেটা হচ্ছে sin θ 0 হইলে θ n পাই, cos θ 0 হইলে θ twice n plus 1 pi by 2, tan θ 0 হইলে θ equal to n পাই, sin θ equal to sin alpha হইলে সাধারণ সূত্র আর কি, কোনো কোয়াড্রেন্ট হিসাব করে না, যত কোয়াড্রেন্টই হোক না কেন থিটার মানগুলো যদি বের করা যায়, যে কোনো কোয়াড্রেন্টে অ্যানসার গুলা বের করা যায়, এটা সাধারণ সূত্র এগুলা। sin θ equal to sin alpha হইলে θ equal to n pi plus minus 1 to the power n alpha, cos θ equal to cos alpha হইলে θ equal to twice n pi plus minus alpha। আর 13 নম্বর যে সূত্রটা ছিল সেটা এখানে উঠে নাই, আমি একটু বলে দিচ্ছি। tan θ equal to tan alpha হলে θ equal to কত হয়, n pi plus alpha। এটা ছিল 13 নম্বর সূত্র, এটা এখানে মিসিং আছে। সো অ্যাকচুয়ালি মিসিং বলতে কি, 12টাই সূত্র আমি একটা ভুল করছি, 7 এর পরে না 9 লিখে ফেলাইছি, তো 8 নাম্বারটা মিস হয়ে গেছে। তো সেটাই মূলত এটা আর কি, tan θ equal to tan alpha হইলে θ equal to n pi plus alpha। সো এবার আমরা ম্যাথে চলে যাই। তোমরা কি প্রবলেম করবা নাকি আমি যেগুলা মনে করতেছি যে প্রবলেম সেগুলো করাই দিব? আমাকে বলো। স্যার একটা প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার cos θ equal to -1 আসলে থিটার মানটা বের করা যায় না। থিটার মান বের করা কেন যাবে না? twice n plus 1 পাই, কেন, কি সমস্যা? স্যার এটা একটু একটু করে দেখাবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন নয়। এই যে এখানে ফর্মুলা আছে তো ভাইয়া, cos θ -1 হইলে, হ্যাঁ এটা বুঝতে পারো নাই তাই তো, আমি বলে দিই ভাইয়া। 180 এর বিজোড় গুণিতক হইলে cos এর মান -1 হয়। 1 × 180 -1, 3 × 180 cos 540 ডিগ্রি মানে -1, 5 × 180 cos 700 ডিগ্রি, সরি 900 ডিগ্রি -1। ক্যালকুলেটরে একটু চেক করে দেখতে পারো। স্যার এর আগের বার যে আমাদের এই চ্যাপ্টারটা করেছিলেন তখন কি মাইনাসের দিয়ে আবার সূত্র শেখানো হয়েছিল? দরকার ছিল না দেখে করাই নাই, এখন দরকার হতে পারে অঙ্কে, বুঝছো? মানে এই কারণে স্যার এর আগে যখন করছিলাম তখন আর কি প্রবলেম হয়েছিল। এর ফার্স্টের সূত্র 95% অঙ্কে ওই 6টা সূত্র দিয়ে হয়ে যায়, 1 2 3 আর 9 11 12 9 10 11 12, মানে ওই 3টা সূত্র দিয়ে হয়ে যায়, 3টা 6টা 95%। কয়েকটা অঙ্ক ঝামেলা হয়, আমি সেই ঝামেলা অঙ্কগুলাই তোমাদের আজকে একটু দেখাইতে চাই। চলো আমরা ম্যাথ শুরু করি। তোমরা না বললে আমি আমার প্রবলেম গুলা করাই দিই, মানে যেগুলো আমি মনে করতেছি যে তোমাদের করা উচিত হবে। আচ্ছা ভাইয়ারা, প্রথম পেজে আমার কাছে যেটা মনে হচ্ছে যে অঙ্কগুলো তোমাদের করাই দেওয়া উচিত, এর মধ্যে হলো 13 1 এবং 3। এই দুইটার মধ্যে একটাও কি আমি করাইছি একটু বলো? 13 1 এবং 3 কোনটাই কি করাইছি? মনে হয় না। তো প্রথমে এইটা আমি করে দিচ্ছি। 13 স্পেশালি 1 নাম্বারটা তো সোজা, sec স্কয়ার থিটাকে 1 + tan স্কয়ার থিটা লিখে সব বামে এনে কমন নিয়ে করা যায়, খুব ইজি। তো তারপরেও আমি একটু দেখাই দিই, tan কিউব থিটা, যেহেতু কিউব আছে, এই দুটো অঙ্কে কিউব আছে, এই কারণে ম্যাথ দুটো করাই দিই, একটু আমাকে মনে করাই দিই। tan কিউব থিটা minus sec স্কয়ার থিটা equal to 4 tan স্কয়ার থিটা minus 5 tan থিটা। দেখো তো ঠিক লিখছি কিনা ভাইরা, অনলাইনে যারা আছো। sec স্কয়ার থিটা মানে 1 + tan স্কয়ার থিটা tan কিউব থিটা minus 5 tan স্কয়ার থিটা plus 5 tan থিটা minus 1।
হ্যাঁ, এটা একটা ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত সমীকরণ সলভ করা তোমরা নিশ্চয়ই জানো, ভ্যানিশিং মেথড দিয়ে করা যায়। x³ - 5x² + 5x - 1। x এর জায়গায় আমি যদি -1 দিই, না +1 দিই, তাহলে এটা মনে হয় মিলে যাবে। মানে tan θ - tan θ 1 চিন্তা যদি করি, তাহলে tan θ 1 হলে উৎপাদকটা হবে tan θ - 1। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? ভ্যানিশিং মেথড পাবো না, tan θ - 1 তিনবার লাগবে। এটাকে x চিন্তা করো, x³ - 5x² + 5x - 1। বুঝাতে পারতেছি আমি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাই বুঝতে পারতেছো না? এটা tan কিউব আছে, tan স্কয়ার θ, তাহলে কত হলো tan কিউব - tan স্কয়ার, তাহলে এটা হলো -4 tan স্কয়ার। মিলানোর জন্য তাহলে -4 tan θ, এখানে 4 + 4 tan θ, সো আরো একটা tan θ মারবে, +1 দাও, তাহলে এটা -1। tan θ -1 কমন, tan স্কয়ার θ -4 tan θ +1 = 0। এবার হয় অথবা যদি করো tan θ = 1, মানে হলো tan π/4, তো θ হবে nπ + π/4। আশা করি বুঝতেছো এটা। আর অথবাটার জন্য মূলত অঙ্কটা করানো, tan স্কয়ার θ -4 tan θ +1 = 0। এটাকে নরমালি মিডল টার্ম এটা হয় না, যেহেতু মিডল টার্মটা হয় না, তাহলে তুমি কি করবা? সূত্র প্রয়োগ করবা, -b ± √b² - 4ac / 2a tan θ 4 ± √16 থেকে 4 গেলে 12, তো 12 মানে হলো 2√3, 2 কাটা যায়, tan θ = 2 ± √3। এখন এটা যে মানটা আসছে সেটা কিন্তু আসলে আমি জানি না যে tan কত হইলে 2 ± √3 হয়। সো দ্যাট ইজ ওয়াই না জানলেই কি করবা, tan আলফা ধরে নিবা, মানে যে হ্যাঁ tan আলফা মানে হলো 2 ± √3। তাহলে বলো θ কত হবে? nπ + আলফা। tan θ = tan আলফা হইলে θ = nπ + আলফা, যেখানে আলফা কত? tan ইনভার্স 2 ± √3। তুমি যখন যদি কখনো এই মানটা মুখস্থ না জানো, 30 ডিগ্রি বা 45 ডিগ্রি বা 60 ডিগ্রি জানো না, সেক্ষেত্রে এখানে যদি tan থাকে tan আলফা ধরবা, sin থাকলে sin আলফা ধরবা, cos থাকলে cos আলফা ধরবা। এটাই হচ্ছে রুল। মূলত এই জিনিসটা বোঝানোর জন্য আমি ম্যাথটা করাই দিছি। ক্লাসের সবাই অঙ্কটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। ভাইরা, ক্লাসের সবাই ম্যাথটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। ভাইয়া, নেক্সট ক্লাস থেকে স্থিতিবিদ্যা স্টার্ট হবে, চ্যাপ্টার 8, সেকেন্ড পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। পরের অঙ্কে চলে যাচ্ছি আমি। 13-3, cos cube x - cos x sin x = sin cube x + 1। ওকে, এটা থেকে x এর মানটা সমাধান করতে বলছে। এগুলো লিমিট নাই, সুবিধা হচ্ছে এটা ছক করতে হচ্ছে না। বুঝছো ক্লাসের সবাই? ভাইয়া
হ্যাঁ ডান পাশেটা মুইছেন না, স্ক্রিনশট তুলে নিন। আচ্ছা ঠিক আছে। ওকে, এখান থেকে x এর মান বের করতে হবে। সবাই খুব মনোযোগ দিয়ে শোনো, এটা cos কিউব x আর ডানে sin কিউব x আছে, মাথায় বুদ্ধি কাজ করতেছে, এটা বামে আনি আর এটাকে ডানে নিয়ে যাই। তাইলে একটা ফর্মুলা বলবো x cos কিউব x minus sin কিউব x 1 plus minus sin x into cos x। এবার a কিউব minus b কিউবের সূত্র কি সবাই পারি? Yes, a minus b a square plus ab plus b square 1 plus sin x cos x। জানতে চাই না cos square x plus sin square x কত? 1 1। আচ্ছা, যে কোনো জিনিস কাটার আগে একটু বুঝবা। অনেকে বলে কেটে দিই ভাইয়া, সেম কেটে দিই, মানে এটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে এটা আসলে শূন্য কিনা, এই কারণে এখনই এটাকে কাইটুন কি করবো বলো? বামে আই না কমন নাও, তাহলে কি হবে? এটা cos x minus sin x minus 1 equal to 0। এটা বামে আনছি, cos x minus sin x minus 1 equal to 0। এবার সবাই আমার কথা শুনুন, দুইটা রাশির গুণফল শূন্য, হয় এটা শূন্য অথবা এটা শূন্য। sin x into cos x equal to -1। তো মাথায় একটা বুদ্ধি আসছে, 2 দিয়ে গুণ করি উভয় পক্ষ। এবার কেউ কি বলতে পারবা 2 sin x cos x মানে কত? sin 2x। sin 2x। এবার ছোট্ট একটা প্রশ্ন, sin 2x এর মান কখনো -2 হতে পারে? না। sin 2x এর মানটা -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ। sin 2x not equal to -2, এটা বাতিল হয়ে গেল, খুব খুশি। এটা হবে না, তাহলে হবে ওইটা, অথবা cos x minus sin x minus 1 equal to 0, cos x minus sin x equal to হচ্ছে 1। বেরা এই রুলটা কি তোমাদের মনে আছে? আমি জানি না তোমাদের কি রুল 3 এর কথা মনে আছে কিনা। a cos x plus b sin x equal to যদি c হয় root over a square plus b square দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে। জানি না তোমাদের এটা মনে আছে কিনা, যদিও আমি এটা আমারই দোষ, এটা তখন করায় ফেলা উচিত ছিল। যারা a হইলো 1 b হইলো -1, তাহলে root over a square plus b square কত? √2 দ্বারা আমি উভয় পক্ষকে ভাগ করছি। ক্লাসের সবাই বুঝছো কিনা বলো? ক্লাসের সবাই স্টেপটা কি বুঝছো কিনা? a cos x plus b sin x equal to c হইলে root over a square plus b square দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হয়, তারপরে cos a plus b অথবা cos a minus b এর সূত্রে নিতে হয়। জানি সবাই? ক্লাসের সবাই
স্যার এখানে মানে যে সহগটা আসবে ওটা সবসময় যে মানে সাইন কোনো একটা মানে পরিচিত মান আসবে তাই এটা- সাইনের সূত্রেও তুমি নিতে পারো, হ্যাঁ নরমালি পরিচিত আসে, আর পরিচিত না আসলেও কি করতে হয় তা তোমাকে আমি বইলা দিছি, ধরবা। একটা অঙ্কে ছিল 1/√5, ওটাকে কজ আলফা ধরে নিয়েছিলাম, মনে আছে? 21 নাম্বার অঙ্ক। সাধারণত পরিচিত মানই আসবে, ঠিক আছে? তোমার কথার উত্তর হলো সাধারণত, ইন জেনারেলি 90% কেস পরিচিত মানই আসবে। যেমন এটা cos 45 ডিগ্রি, cos π/4। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স একটু নিয়ে নিচ্ছি। আচ্ছা, একটা বিষয় হলো এরা নেক্সট ক্লাস থেকে আমাদের স্থিতিবিদ্যা ক্লাস শুরু করব। স্থিতিবিদ্যা ক্লাসে মানে যারা কুতকুত খেলার অভ্যাস আছে, যে ধরো আজকে ক্লাস করে পরের ক্লাস কিচ্ছু বুঝতে পারবে না ভাইয়া, মানে যারা রেগুলার ক্লাস করো না, স্থিতিবিদ্যা পড়া বাদ দিয়ে দাও, তারা আমার কাছে আর পড়ো না তাহলে। কারণ রেগুলার ক্লাস না করলে তুমি কিছু বুঝতে পারবা না, আর রেগুলার ক্লাস করলে মানে তোমাদের কলেজে তো এখনো করাই নাই স্থিতিবিদ্যা, করাইলে বুঝতা যে ভাইয়া এটা কত ধানে কত চাও, আর আমি কত সুন্দর করে পড়াবো। কারণ আমার সেলফ অ্যাসেসমেন্ট হইলো আমি সবচেয়ে ভালো বলবিদ্যা পড়াই, যত চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ভালো বলবিদ্যা পড়াই। আর আরেকটা বিষয় হইলো যে আমি যখন কলেজে পড়ছি বলবিদ্যা কিচ্ছু বুঝতে পারিনি। তো যাই হোক, এবার ম্যাথ স্টার্ট করি। এটা 1/√2 cos 45, 1/√2 sin 45, π/4 লিখবা। One by two cos π/4, cos a cos b minus sin a sin b, কি সূত্র এটা ভাইয়া? cos a plus b। cos a plus b, থ্যাংক ইউ ভাইয়া। যারা এখনো ত্রিকোণমিতির ফর্মুলা মুখস্থ করো নাই তারা বলবিদ্যায় ডেঞ্জার জোনে থাকবা ভাইয়া। অনেকে জিজ্ঞাসা করে ভাইয়া বলবিদ্যা কি, আমি তাদেরকে বলি এই হলো ধরো একটা ব্লেন্ডার মেশিন, ব্লেন্ডার মেশিন। এই ব্লেন্ডার মেশিনে ফিজিক্স, জিওমেট্রি আর যদি ত্রিকোণমিতি দাও, তারপরে তুমি যে জুস পাওয়া সেটার নাম স্ট্যাটিক্স আর ডিনামিক্স। বুঝছো ক্লাসের সবাই? থ্যাংক ইউ। এই কারণে যারা ত্রিকোণমিতির সূত্র এখনো পড়ো নাই তারা দয়া করে ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতির ফর্মুলাগুলো একটু পড়ে নিও। জ্যামিতি মোরলেস মানে কেমন লাগে না, কি অর্থে মানে 9 10 যে উপপাদ্যগুলো পড়ছিলা সেগুলো একটু কাজে লাগে। আর ফিজিক্সের অনেক কিছুই কাজে লাগবে, ভেক্টর চ্যাপ্টার কাজে লাগবে, নিউটনিয়ান বলবিদ্যা কাজে লাগবে, প্রক্ষেপক প্রজেক্টাইল কাজে লাগবে, কাজ ক্ষমতা শক্তি এগুলো কাজে লাগবে। স্যার বুঝতে পারছো না? হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো ভাইয়া। স্যার, বলবিদ্যা কি স্যার ওই যে আনত তল তারপরে সূত্রটা নাকি আছে? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে স্যার আনত তল যেগুলো ব্লকের অঙ্ক টঙ্ক মানে সিলেবাসে তোমাদের ওই যে কপি কল সুতার টান এগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে, মানে তোমাদের নতুন বইতে নাই, আমাদের সময় ছিল, বুঝছো? আচ্ছা, আমরা যেখানে ছিলাম বলো cos θ = cos আলফা, এটা সূত্র কি? 2n পাই প্লাস মাইনাস আলফা না? twice n pi plus minus alpha, ধন্যবাদ। θ = twice n pi plus minus alpha। তো এই π/4 টাকে ডানে পাঠায়, তাহলে x হবে প্লাস বিবেচনা করলে 2n pi আর মাইনাস বিবেচনা করলে যারা অনেকে আসো
প্লাস বিবেচনা মাইনাস একসাথে করো, এটা করা যাবে না। প্লাস করলে 5/4 কাটা, আর মাইনাস বিবেচনা করলে -45 -90 হয়। বুঝাতে পারছি আমি? ক্লাসের সবাইকে এই দুটো অ্যানসার, এটা হবে না। অনলাইনে যারা আছো সবাই কি বুঝছো? জি স্যার। পরের অঙ্কে চলে যাই। আমি আমার মতো করে বাছাই করে স্পেশাল অঙ্কগুলো করে দিতেছি, যেগুলো আমি 1 থেকে 5 ক্লাসে করাই নাই। তোমাদের উপরে আর ভরসা রাখলাম না। ওকে, নেক্সট আমি যে ম্যাথটা করব, আমি 16 এক করাই দিছি মনে হয়, 16 3 নাম্বার এটা করাই দেইনি, তাই না? আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই 16 3 নাম্বারটা করি, চলো। √3/sin 2x - 1/cos 2x = হলো 4। এই যে 16 থেকে 21 একটু সব করাই দিছি, যেগুলো আমি করাই নাই বাছাই করে আমি ওগুলো একটু করাই দিতেছি। 15 2 নাম্বারটা করাই নাই, কিন্তু এটা সোজা ম্যাথ, আই গেস তোমাদের এটা পারার কথা। ভেরা এটা মিডল টার্ম, একদম সহজ। এই √2 আর √2 গুণ করলে 2 হয়, তাহলে 3 কে কেমনে ভাঙবা? 2 1 কে 2, 2 sin θ - sin θ। পারবা? ক্লাসের সবাই কি পারবা? কি মনে হয়? যাই হোক, 16 3 নাম্বারটা করাই দিতেছি। আজকে ক্লাস 10 মিনিট কম নিব, জন্মদিন উপলক্ষে ক্লাস 10 মিনিট বোনাস দেওয়া হবে তোমাদের সময়। স্যার কার জন্মদিন? আমার। √3/sin 2x 1/cos 2x = 4 সমাধান করতে বলছে। আর বললো আমার টার্গেট x এর মান বের করা। মাথার মধ্যে একটা ছোটখাটো বুদ্ধি আসতেছে ভাইয়া। sin 2x cos 2x আছে, এটা একটা 2 হইলে এটা কি একটা ফর্মুলা হয়ে যাবে না? sin 4x। sin 4x আর একটা 2 তো থেকে যায়। একটা কাজ করো, 2 নিয়ে আসো বামে, আর বাকি 2 ওইখানে রাইখা একটা ফর্মুলা তৈরি কর। ভাইয়া এটা কোন সূত্র? 2 sin a cos 2 sin a cos a sin 2a, তার মানে sin 4x হবে। আর এইখানে ভাইয়ারা আবার আগের মতো ফর্মুলা হবে, তাই না? cos 2x √3/2 cos π/6 sin 2x। আল্লাহর রহমতে এটা sin π/6 আর এটা sin 4x। cos a cos b minus sin a sin b কোন সূত্র? cos a plus b। এই পাশে cos, এই পাশে sin, ভালো লাগতেছে না। cos π/2 minus 4x দেখা যায় না? sin 4x কে ক্লাসের সবাই কি বুঝতে পারছো লাস্ট লাইনটা? ক্লাসের সবাই লাস্ট লাইনটা কি বুঝছো?
ভাইয়া sin থিটাকে cos পাই বাই 2 মাইনাস থিটা লিখছি কেন দুই পাশে cos করার জন্য এবার cos থিটা ইকুয়াল টু cos আলফা এটা সূত্র অনেকবার বলে আসছো আবার বল থিটা ইকুয়াল টু টুয়াইস এর পাই প্লাস মাইনাস আলফা যারা যারা তোমাদের ব্যাচে কেউ যদি থাইকা থাকো এমন কেউ যে ভাইয়া আমি 7.2 ফার্স্ট থেকে করি তাদের জন্য বলি সোমবার বুধবার দুপুর 2টার ব্যাচ ওদের নেক্সট উইকে আমি 7.2 স্টার্ট করব মানে যদি কেউ তোমাদের ব্যাচে থাকো যে মিস করছো করো নাই ওই ব্যাচের সাথে এটাকে কভার আপ করে নিও আগামী সপ্তাহ থেকে সোমবার থেকে শুরু হবে এই সপ্তাহে না বুঝছো ক্লাসের সবাই এর আগে আমরা 5টা ক্লাস দিছি এটা তুমি যদি ক্লাসগুলো করতে চাও তাইলে ওই ব্যাচের সাথে করে নিতে পারো নেক্সট উইক মানডে ওয়েডনেসডে দুপুর 2টায় বুঝাতে পারছি শুধুমাত্র আমার ব্যাচ 4 যেটা সাধারণত সেই ব্যাচে 7.2টা বাকি আছে আর সব ব্যাচের শেষ 1 2 3 ক্লাসের সবাই কি বুঝছো তো ক্লাসের সবাই এবার শোনো তোমার এখান থেকে x বের করতে হবে একবার প্লাস বিবেচনা করো একবার মাইনাস বিবেচনা করো প্লাস কনসিডারেশন ফোর এক্স টা বামে 6x twice and pi plus pi by 3 এই 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি গেলে 60 ডিগ্রি থাকে বোঝা যাচ্ছে তো 6 ভাগ করে দাও 10 pi by 3 plus pi by 18 এটা হলো একটা মাইনাস বিবেচনা করে আর সরি প্লাস বিবেচনা করে মাইনাস বিবেচনা করে কি হবে twice 6 plus pi by 6 twice and pi minus pi by 2 plus 4x so এই এটা 2x এর পাশে আসবে -2x twice and pi minus 2 pi by 3 2 দিয়ে ভাগ করো মাইনাস সহ minus n pi plus pi by 3 ভাইয়া মানে এটা যেহেতু লিমিট নাই তাহলে তুমি কি করবা n এলিমেন্ট অফ z লিখতে ভুলো না মনে আছে তো ক্লাসের সময় নাকি হ্যাঁ আমি ধরে নিচ্ছি তোমাদের এই চ্যাপ্টারে তোমরা আগে পড়ছো অনেকেরই হয়তো মনে নাই অনেক আগে পড়ছি ভাইয়া 6 এর আগে শেষ করছি এটা এই কারণে অনেকে হয়তো মনে নাই না ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো ধরে নিচ্ছি বুঝতে পারছো পরের অঙ্কে চলে যাচ্ছি আমি স্যার একটা প্রশ্ন মানে আমরা যদি ডান পক্ষের ইয়াটাকে মানে চলক ধরে ওইদিকে প্লাস মাইনাস নিতাম তাহলে কি অন্য উত্তর আসতো হ্যাঁ ডান পাশেরটাকে হ্যাঁ 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 মানে হবে ভাইয়া একই উত্তর আসবে আমি বুঝতে পারছি মানে এইটাকে যদি তুমি সাইন বানা নিতা নাকি মানে কসটাকে চেঞ্জ করে নিতা জি স্যার না স্যার মানে আমি বলি সাধারণ উত্তর আলাদা আসতে পারে সাধারণ সমাধান কিন্তু লিমিট বসাইলে একই উত্তর আসবে মানে তুমি যদি কস দিয়ে করো তাহলে এক উত্তর আসতো সাইন দিয়ে করলে আরেক উত্তর আসতে পারে কিন্তু লিমিট বসাইলে সেম রেজাল্ট আসবে বুঝাইতে পারছি ভাইয়া ওকে স্যার পরের অঙ্কে চলে যাই পরের পেজে আছে দুইটা আমি একটু বাছাই করে রাখছি তোমাদের সাথে আমার মানে এটা নাও ম্যাচ করতে পারে মানে অনেকেই হয়তো এই যে 31-এ আমি কি 4 নাম্বারটা করাই দিছিলাম 31-এর 4 না স্যার হ্যাঁ না স্যার করানো হয়নি আচ্ছা ঠিক আছে 31-এর 4 নাম্বারটা আমি একটু দেখাই দিতেছি স্পেশাল অঙ্ক এটা আর আরেকটা ম্যাথ আছে সেটা হইল 36-এর 4 37 থেকে 41 এই 40 ম্যাথগুলো আমি করাই দিয়েছিলাম লাস্ট ক্লাসে দেখো পঞ্চম যে ক্লাসটা সেটা একটু দেখো
ঠিক আছে, 31-এর 4 দেখো আর 36-এর 4 আমি দেখাই দিচ্ছি। আর তারপরে যদি কারো বাকি থেকে যায় ভাইয়া এত অঙ্ক, এখন তুমি যদি বলো ভাইয়া আপনি A to Z করাই দেন, তাহলে তো এক একটা চ্যাপ্টারে অনেক ক্লাস নিতে হবে, তাই না? A to Z করলে লাভও নাই স্যার, তোমাকে শেখানোর তো উদ্দেশ্য, তাই না? মানে যদি লাভ থাকতো আমি অবশ্যই করাই না। তুমি না পারলে তুমি আমাকে বললো, আমি তোমাকে দেখাইলাম সলিউশনটা, তারপরে তুমি না বুঝতে পারলে তখন আরেকটা কথা। আচ্ছা, এটার টার্গেট কি শোনো, tan 3 থিটাকে 2 থিটা প্লাস থিটা লেখা যায়। সো tan a plus b, এটার সূত্র কি? tan a plus tan b 1 minus tan a tan b। এক্সেলেন্ট। এবার দুইটার লবে এটা মনে হয় কমন নেওয়া যায়। আশা করি বুঝতে পারছো, দুইটা রাশির গুণফল শূন্য হয় অথবা একটা করে করি, tan 2 থিটা প্লাস tan থিটা sin বাই cos এ নেওয়া যায়। লসাগু sin 2 থিটা cos থিটা প্লাস cos 2 থিটা sin থিটা। এটা দিয়া শূন্যের সাথে গুণ হয়ে আলবিদা, আর উপরে sin a cos b cos a sin b sin a plus b, বুঝাতে পারছি ভাইয়া? ক্লাসের সবাইকে জি স্যার। sin 3 theta equal to 0, 3 theta equal to n pi, মনে আছে sin theta 0 হলে theta n pi, n pi by 3। এবার ডানেরটা একটু করি, অথবা 1 plus 1 by 1 minus tan theta tan 2 theta, ওয়ানটা ওই পাশে চলে গেল, আর গুণফল এটা এই পাশে না 2, tan 2 থিটার সূত্র 2 tan থিটা 1 minus tan স্কয়ার থিটা into tan theta, 2 2 কাটা, 1 minus tan square theta equal to tan square theta, 1 equal to 2 tan square theta। ওকে, সো ভাগ করে আনলে tan square theta হবে 1 by 2, tan theta হবে প্লাস মাইনাস 1 by √2, যেহেতু এটা মানটা মুখস্থ নাই এই কারণে tan আলফা ধরে নিব, থিটা হবে কত n pi plus alpha, where alpha equal to tan inverse 1 by √2। তাহলে দুইটা উত্তর, একটা এইটা আর একটা এইটা। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো?
ভাইয়া এখানে ক্যালকুলেশন করছি, আমি তেমন একটা বোঝানোর চেষ্টা করি নাই, শুধু একটা বোঝার জিনিস আছে, tan 2 থিটা মানে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা ত্রিকোণমিতির সূত্র। বাকিটুকু ক্যালকুলেশন করছি লাস্টে হইলো, তোমার যদি এমন কোনো মান আসে যেটা তুমি মুখস্থ নাই, তাহলে তুমি ক্যালকুলেটরে বের না করে tan আলফা ধরে নিবা, মানে tan বলতে বাম পাশে যেটা থাকবে তত আলফা ধরে নিবা। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, লাস্ট 36 এর 4 করে দিব। তোমরা আমাকে বললো যে ফার্দার আরো কোনো প্রবলেম তোমাদের আছে কিনা, তাহলে আমি গ্রুপে সেই অঙ্কটা দিয়ে দিব, মানে যে কোনো অঙ্ক এই চ্যাপ্টারে। আর এটা হয়ে গেলে আমরা নেক্সট ক্লাস থেকে 8 শুরু করব, স্থিতিবিদ্যা। 36-এর 4 নম্বরে বলছে 4 cot 2 থিটা ইকুয়াল টু cot স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এখান থেকে থিটার মান বের করতে হবে। এখানে লিমিট আছে 0 থেকে 360 ডিগ্রি, তার মানে থিটার মান বের করার পরে কি করতে হবে ভাইয়া? ছক করতে হবে, মনে আছে? এর আগে আমরা টোটাল 5টা ক্লাস নিয়েছিলাম। তোমরা দরকার হইলে ওই ব্যাচের সাথে, মানে সোমবার বুধবার এই যে এই ব্যাচের সাথে তোমরা নেক্সট উইকের মানডে থেকে জয়েন করতে পারো। ওয়ান বাই tan 2 থিটা 1 মাইনাস tan স্কয়ার বাই 2 tan থিটা, আর নিচে tan স্কয়ার লসাগু 1 মাইনাস tan টু দি পাওয়ার 4। এরা বুঝছো কিনা আমি একটু বলি। tan 2 থিটার সূত্র হলো 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। 1 বাই tan 2 থিটা হওয়ার কারণে এটা উল্টায় গেছে। সবাই কি বাম পাশটা বুঝছো? ক্লাসের সবাই বাম পাশটা কি বুঝছো? 4 আর 2 কাটা। ভাইয়া এখানে আমাকে বলো tan থিটা কি কাইটা দিতে পারবো কি পারবো না? এনিওয়ান ইন দা ক্লাস যে আমাকে উত্তরটা দিতে পারবে? কাইটা দিতে পারবো, কারণ বলো tan থিটা যদি শূন্য হয় তাহলে শুরুটাই কি অসংজ্ঞায়িত না? ক্লাসের সময় কি বুঝতেছো ভাইয়া? সমীকরণ অসংজ্ঞায়িত হবে না। a স্কয়ার মাইনাস b স্কয়ার অনুসারে a স্কয়ার মাইনাস b স্কয়ার অনুসারে তুমি এই সূত্রটা লিখলা। এখন তোমার হাত চুলকাবে যে ভাইয়া এটা কাটা দিই, নো এটা কাটা যাবে না। এখন এটা কাটা যাবে না, এক পাশে এটা কমন না, এটা ওই পাশে না কমন না একবারে। এটা ওই পাশে পাঠালে এটা কি সূত্র লাগতেছে ভাইয়া ক্লাসের সবার? এটা এটাও সূত্র, ওইটাও সূত্র। এটা হলো 1 মাইনাস tan থিটা হোল স্কয়ার, তাহলে এখানে তিনটা হয়ে গেল। দুইটা রাশির গুণফল শূন্য হয় tan থিটা মাইনাস 1 মাইনাস পাই বাই 4, তাহলে থিটা কত হবে? n পাই মাইনাস পাই বাই 4। আর অথবা কি অবস্থা?
1 মানে হলো tan pi by 4, থিটা হচ্ছে n pi plus pi by 4। আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা লিমিটটা বসায়া অঙ্কটা করতে পারবা। বাকিটুকু 0 থেকে 360 এর মধ্যে ছক একটা করবা, থিটার দুইটা মান। যেহেতু 0 এর চেয়ে বড়, তাহলে কি n এর নেগেটিভ মান নিবা? নো, শুধু n এর পজিটিভ মানের জন্য থিটার মান 0 থেকে 360 এর মধ্যে যেগুলো হয় সেগুলো বাইর করবা। ভাইয়া 7.2 চ্যাপ্টারের পরীক্ষাও নেইনি, কারণ এই যে আমি কিছু অঙ্ক বাদ রাখছিলাম। তো তোমরা আজকে আমি ম্যাথগুলো দেখাই দিলাম। তোমরা যদি কোনো অঙ্ক প্রবলেম থাকে 7.2 রিলেটেড আমাকে জানাবা। আমি গ্রুপ ডিসকাশনের মাধ্যমে আমি চেষ্টা করব অঙ্কগুলো সলভ করে দেওয়া। আর তোমরা নেক্সট ক্লাসে আসার আগে একটু ত্রিকোণমিতির ফর্মুলাগুলো রিভিউ করো। আর ফার্স্ট পেপারের ফিজিক্সের যদি ভেক্টর চ্যাপ্টারের সামান্তরিক সূত্র একটু দেখে আসতে পারো, সবচেয়ে বেস্ট হবে। বুঝছো ক্লাসে সবাই? জি ভাইয়া। নেক্সট ক্লাস থেকে স্থিতিবিদ্যা শুরু করব, ফাটাফাটি ক্লাস শুরু হবে। আর তোমরা যারা, এই যে আমাদের 4টা অধ্যায় শেষ হয়ে গেছে, 3, 4, 6, 7 এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে, কোনো জায়গা দেখার দরকার হয়, তাহলে গুগল ড্রাইভের লিংক দিয়ে তোমরা দেখে নিতে পারো। আমরা নেক্সট ক্লাস থেকে স্থিতিবিদ্যা শুরু করব। ভালো থাকো সবাই।